এতক্ষণে আপনারা যে কান্নাকাটিটা দেখলেন, আপনাদের বুঝতে বাকি নেই এই কান্নাকাটি কি জন্য। এএসপি পলাশ সাহেব যে তিনি আত্মহত্যা করে মারা গেছেন, তার মূল ঘটনা বেরিয়ে এসেছে। এএসপি পলাশ সাহেব তার মা এবং বোনের মন রক্ষা করতে পারে নাই, এই জন্য তিনি নিজে নিজে আত্মহত্যা করলেন। এএসপি পলাশ সাহেব কেন আত্মহত্যা করবেন? এএসপি পলাশ সাহেব তিনি ছিলেন 37তম ব্যাচের বিসিএস ক্যাডার। তিনি সরকারি চাকরিজীবী। জিরো থেকে হিরো হয়ে সোনার হরিণ হাতে পেয়েও যে নিজে আত্মহত্যা করে, তাহলে তার মনে কি কষ্ট আছে, কি ক্ষোভ আছে, এটা জানার একটি বিষয় আছে। কারণ তিনি কিন্তু তার ডায়েরিতে বলে গেছেন, আমার মৃত্যুর কারণ আমার মাও না, আমার বউ না। কিন্তু তার ডায়েরি থেকে একটি ক্লু পাওয়া যায়, সেটা হচ্ছে সমস্ত লোকের কথা বাদ দিয়ে কেন সে মা এবং বউয়ের কথা বললেন। এখানে একটি চিন্তার বিষয় আছে। তিনি আবার লাস্টে লিখেও গেছেন, আমার বউ স্বর্ণ অলংকার ছাড়া যেন কোনো কিছুই নিয়ে যায় না, বাদবাকি যে সম্পদগুলো আছে তা আমার মায়ের জন্য, আমার মাকে আমার 2 ভাইয়ের কাছে রেখে গেলাম। এএসপি পলাশ সাহেবরা ছিল 3 ভাই। সে সোনার হরিণটা হাতে পেয়েও শেষ পর্যন্ত পৃথিবীতে টিকে থাকতে পারলো না, নিজে নিজে আত্মহত্যা করে মারা গেল। কি কারণ? কারণ একটাই, সেটা হচ্ছে তার বউ এবং মা। এই দুইজনের ভিতরে যখন কোনো বনবনি হয়নি, আমাদের বাংলাদেশের 99% ফ্যামিলিতেই ঠিক এমনই কারণ হয়ে দাঁড়িয়েছে। চাকরিজীবী যারা আছে 99% ফ্যামিলিতে ঝামেলাটাও তত আছে। একটি চাকরিজীবী না পারে তার বউয়ের মন জোগাতে, না পারে তার মায়ের মন জোগাতে। এএসপি পলাশ সাহেবের স্ত্রী যখন তার মা এবং ভাইয়ের গায়ে হাত দিয়েছে, তখন সে মনের ক্ষোভেতে, মনের কষ্টেতে নিজে নিজে সে আত্মহত্যা করেছে। এই ফ্যামিলিতে এই ঝামেলাটা কিন্তু মনে করছেন অল্প কয়েকদিনের না, এই ফ্যামিলিতে অনেক কয়েকদিন ধরে এভাবে আসছে। তার মনে অনেক কষ্ট বাড়তে এই পর্যন্ত সে এসে নিজের কষ্টে নিজে এখন রাখতে পারেননি, তখন সে নিজে নিজে আত্মহত্যা করেছে। আমাদের বাংলাদেশে এখন প্রচলন হয়েছে ডিভোর্স। 100% বিয়ে হলে 80% ডিভোর্স হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এই না বনাবনিতে। এর পিছনেও আরেকটি বড় কারণ হয়েছে, সেটা হচ্ছে মেয়ের মা। মেয়ের মাদের কারণে কিন্তু 60% মেয়ের ডিভোর্স হয়ে যাচ্ছে সাংসারিক জীবনে অশান্তি, ভেঙে যাচ্ছে দুইজনের মন। এই জন্য আমাদের এগুলো আগে ঠিক করতে হবে। আগে মন ঠিক করতে হবে, তারপরে কাজ করতে হবে। আগে মন ঠিক করতে হবে, তারপরে আমাদের সংসার করতে হবে। তাই আমরা এএসপি পলাশ সাহেব যে কাজটা করেছে, আসলে তিনি যে আত্মহত্যা মহাপাপ, এটা তিনি একটি পাপ করেছে, তবুও তিনি তার মনের কষ্ট ধরে না রাখতে পেরে তিনি আত্মহত্যা করেছেন। আসলে এর পিছনে সম্পূর্ণ দায়ী কিন্তু তার ফ্যামিলি, তার বউ এবং তার মা। কারণ এই দুজনের জন্যই কিন্তু সে আত্মহত্যা করে।